বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমি আব্দুল আলিম নাহিদ আলিম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। আজকে দেব এইচএস ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের উইদাউট ক্লু যশোর বোর্ড 2022 সালে, যেটা আবার ঢাকা বোর্ড 2014 সালে পড়েছে। আমরা কথা না বাড়িয়ে শুরু করতে পারি। আমরা যেটা বলছি সেটা হলো সিভিলিটি মিনস পোলাইট বিহেভিয়ার। সিভিলিটি মানে হলো ভদ্র আচরণ আর মডিস্টি। ইট অলসো ড্যাশ কর্চিয়াস ম্যানার্স। ইট অলসো মিনস, এটার আরও একটা অর্থ হলো কর্চিয়াস ম্যানার, নম্র বা ভদ্র আচরণ। ইট ইজ এ গ্রেট ভার্চু ড্যাশ এ ম্যান। ইট ইজ এ গ্রেট ভার্চু ইন এ ম্যান। তাহলে গ্রেট ভার্চুর পরে ইন হবে। ইট ইজ এ গ্রেট ভার্চু ইন এ ম্যান, এটা হলো একটা মানুষের খুব বড় একটা গুণ। টু বি ওয়েল বিহেভড অর গুড ম্যানার, খুব ভালো আচরণ হতে হলে উই ড্যাশ স্পেন্ড মানি অর ওয়েলথ। উই নিড নট, ভালো আচরণের জন্য টাকা পয়সা খরচের দরকার নেই। উই হ্যাভ টু ড্যাশ উইলিংনেস। উই হ্যাভ টু হ্যাভ টু এরপরে ইনফিনিটিভ, তো তাহলে ভার্বের ভি অন হবে। উই হ্যাভ টু হ্যাভ উইলিংনেস মানে আমাদের থাকতে হবে ইচ্ছা শক্তি, টু অ্যাটেন সিভিলিটি, ভদ্রতা অর্জনের জন্য ইচ্ছা শক্তি থাকা লাগবে। উই হ্যাভ টু ড্যাশ সাম কোড অফ কন্ডাক্ট। উই হ্যাভ টু ফলো, কতগুলো নিয়মকানুন মেনে চলতে হবে। অ্যান্ড ড্যাশ নর্মস অ্যান্ড লার্ন এবং শিখতে হবে নর্মস অফ ইটিকেট অফ দ্য সোসাইটি। ইট ড্যাশ ভ্যারিজ ফ্রম সোসাইটি টু সোসাইটি। ইট সামটাইমস, এটা কখনো কখনো ভ্যারি করে, পার্থক্য তৈরি করে সোসাইটি থেকে সোসাইটিতে। হাউএভার ওয়ান হ্যাজ টু ড্যাশ গুড ম্যানার্স। ওয়ান হ্যাজ টু ফর্ম হবে, শব্দটা হবে ফর্ম। আমরা একটু কারেকশান নিয়ে করে দিই, এটাকে আমরা বলবো ওয়ান হ্যাজ টু ফর্ম। কী করতে হবে? গুড ম্যানার ফর্ম করতে হবে। সো আমার যদি ফর্ম হয়ে যায় ওয়ান হ্যাজ টু ফর্ম গুড ম্যানার। এবার যদি আমরা চলে যাই কত নাম্বারে? যে নাম্বারে, তাহলে ম্যানার্স ইন ওয়ান্স ক্যারেক্টার ফ্রম এন আর্লি এজ। নো এক্সপেন্ডিচার ড্যাশ কনসাস। নো এক্সপেন্ডিচার বাট কনসাসনেস ইজ রিকোয়ার্ড। কোনো কিছু খরচের দরকার নেই, শুধু দরকার সচেতনতার। এটাই ছিল আমাদের যশোর বোর্ড 2022 সালের এবং ঢাকা বোর্ড 2014 সালের উইদাউট ক্লু। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।